পারফরমেন্স কেমন ছিল? বস মনে হয় না তেমন ভালো করছে। আমার দিকে তাকান, খেতে আসেন। এলা সবে সারি সারি কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কি অফিসের মধ্যে দেহের ভাষায় নয়ন, তুই এখানে গাড়িটা পার্ক করে রাখ, আমি একটু মেট্রো রেলের মাপ নিয়ে আসি। কতবার ইভেন্ট করার মুভির শুরুতেই আমরা শাফকাত সাহেবকে দেখতে পাই। সে হচ্ছে একটা অ্যাড এজেন্সি কোম্পানির মালিক। অফিসে আসলে তার কাছে একটা মেয়ে আসে তার কাজের প্রেজেন্টেশন জমা দেওয়ার জন্য, আর এই মেয়েটির নাম হচ্ছে লামিয়া। লামিয়া তার প্রেজেন্টেশন বের করলে তার বস জানায় সে কোনো প্রেজেন্টেশন জমা নেওয়ার জন্য তাকে রুমে ডাকেনি, সে অন্য একটা কাজের জন্য তাকে রুমে ডেকেছে। তারপর সে লামিয়াকে একটা কনফার্মেশন লেটার দেয় আর জানায় কোম্পানি তার পূর্বের কাজের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছে আর এই জন্য নতুন প্রজেক্টটাতে তাকে যুক্ত করা হয়েছে। এটা শুনে লামিয়া খুব খুশি হয়ে যায় আর তার বসকে বলে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি আপনার সাথে কাজ করব, আপনার কাছ থেকে কাজ শিখে নেব, আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। এটা বলে সে তার বসকে অনেক ধন্যবাদ জানায়। লামিয়ার মুখে এসব প্রশংসা শুনে তার বসও খুব খুশি হয়ে যায় আর সে লামিয়াকে কাজে মনোযোগ দিতে বলে। পরের দিন তারা নতুন প্রজেক্টের ব্যাপারে ক্লায়েন্টদের সাথে কথা বলতে যায়। পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে তার প্রথম প্রোগ্রাম ছিল কক্সবাজার বিচে রিং করা নামে একটা ড্রিঙ্ক কোম্পানির প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে শাফকাত সাহেব পুরো টিমকে কাজটা বুঝিয়ে দেয়। এরপর সারাদিনের ব্যস্ততা শেষ করে সে রাতের বেলা তার হোটেল রুমে ফিরে আসে। ওই সময় তাকে ঢাকা থেকে তার বউ সামিনা ফোন করে আর ঔষধ খাওয়ার কথা জিজ্ঞেস করে। মূলত শাফকাত সাহেব হচ্ছে বিবাহিত এবং সেই সাথে তার ছোট 2 ছেলে মেয়েও রয়েছে। সে তার বউকে খুব ভালোবাসে। কথা বলা শেষ করে সে প্রেজেন্টেশন দেখার উৎসাহে লামিয়াকে তার রুমে ডেকে নিয়ে আসে। এরপর হঠাৎ করে সে কিছু একটা ভেবে লামিয়াকে খপ করে জড়িয়ে ধরে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে সে বড়সড় একটা ভুল করে ফেলেছে। তাই সে বিব্রত বোধ করে দৌড়ে পাশের রুমে চলে যায় আর পাশের রুমে গিয়ে সে বাকি মিটিংটা অনলাইনে করার সিদ্ধান্ত নেয়। তাই সে লামিয়ার সাথে ভিডিও কনফারেন্সে প্রোগ্রাম নিয়ে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ করে প্রেসার লো হয়ে সে অজ্ঞান হয়ে যায়। তখন লামিয়া দৌড়ে শাফকাতের রুমে যায় আর তাকে 1 গ্লাস পানি দেয়। তখন শাফকাত লামিয়াকে সরি বলে আর বলে, বিশ্বাস করো আমি খুব ভালো একজন মানুষ, আমি কেন যে ওই কাজটা করতে গেলাম আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সেই সাথে সে লামিয়াকে রিকোয়েস্ট করে বলে লামিয়া যেন এই বিষয়টা টিমের অন্য মেম্বারদের সাথে শেয়ার না করে। লামিয়াও তখন বিষয়টি চেপে যায়। এরপর রাতে টিমের সবাই মিলে ডিনার করতে বসে। তখন শাফকাত বাকি টিম মেম্বারদের সামনে লামিয়ার কাজের খুব প্রশংসা করে আর সেই সাথে লামিয়ার কাজ দেখে সবাইকে ইন্সপায়ার হতে বলে। এরপর শাফকাত টিমের সবাইকে নিয়ে বার্মিজ মার্কেটে শপিং করতে যায় আর সবাইকে জানিয়ে দেয় আজকে শপিং এর সমস্ত টাকা সে নিজে পরিশোধ করবে। তাই সে সবাইকে ইচ্ছে মতো শপিং করতে বলে। এরপর সবাই যখন বিভিন্ন দিকে চলে যায় তখন সে লামিয়ার সাথে একান্তে সময় কাটাতে থাকে। এর মধ্যে লামিয়ার একটি হলুদ রঙের তাঁতের শাড়ি খুবই পছন্দ হয়ে যায়। তখন শাফকাত তার বউ এবং লামিয়া এই দুজনের জন্যই হলুদ রঙের সে একই দেখতে 2টি শাড়ি কিনে নেয়। কিন্তু লামিয়া তার বসের কাছ থেকে শাড়িটি নিতে চায় না, তবে শাফকাতের জোড়াজোড়িতে সে শাড়িটা নিয়ে নেয়। প্রথমে ডিনারে লামিয়ার প্রশংসা এবং নিজের পছন্দ করা শাড়িটা গিফট পেয়ে সে ভিতরে ভিতরে বসের প্রতি ইমপ্রেসড হতে থাকে। শপিং শেষ করে তারা আবার হোটেলে ব্যাক করে। তখন হোটেলের বারান্দা থেকে শাফকাত সাহেব লামিয়ার দিকে কিছুটা আপত্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে। লামিয়া যেহেতু তার বসের প্রতি কিছুটা ইমপ্রেসড ছিল তাই সে কিছু না ভেবে সরাসরি তার বসের রুমে চলে যায়। এই সময়টাতে শাফকাত সাহেব কিছুটা ড্রাঙ্ক ছিলেন আর তাই ড্রাঙ্ক অবস্থায় লামিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে সে লামিয়ার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে যায়। কিন্তু কাজ শেষ হওয়া মাত্রই সে তার ভুলটা বুঝতে পারে। নিজের বউ বাচ্চা রেখে সে এখানে এসব করছে ভেবে সে আফসোস করতে করতে কান্না করে দেয়। নিজের বাবার বয়সী লোককে এভাবে কান্না করতে দেখে
লামিয়াও বুঝে উঠতে পারছিল না সে কিভাবে তার বসকে শান্ত করবে। তখন শাফকাত জানায় সে এখন একটা মাইক্রোবাস নিয়ে ঢাকাতে তার বউয়ের কাছে ফিরে যাবে। এই কথা শোনার পর লামিয়াও সিদ্ধান্ত নেয় সে নিজেও মাইক্রোবাস নিয়ে আজ রাতে ঢাকায় ফিরে যাবে। তাই সে শাফকাতকে দুটি মাইক্রোবাস ম্যানেজ করতে বলে। এরপর রাতেই তারা দুজনে আলাদা দুটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শাফকাত তার বউকে ফোন করে জানায় সে তাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, তাই সে ঢাকাতে ফিরে আসছে। বাসায় ফিরে সে কিছুদিন পরিবারকে খুব সময় দেয় এবং সেই সাথে লামিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। সেই সাথে লামিয়াকে তার টিম থেকে বের করে অন্য টিমে পাঠিয়ে দেয়। লামিয়া এটার কারণ জানতে চাইলে শাফকাত জানায় সে তার সাথে কাজ করতে খুব বিব্রত বোধ করছে, আর এই জন্যই সে লামিয়াকে রিং কলা ব্র্যান্ড থেকে পচা সাবান ব্র্যান্ডে ট্রান্সফার করে দিয়েছে। কিন্তু লামিয়া অন্য ব্র্যান্ডে কাজ করতে আগ্রহী না, তাই সে শাফকাতকে বলে সে যেন তাকে আবারও রিং কলা ব্র্যান্ডে ফিরিয়ে আনে। শাফকাতের যেহেতু লামিয়ার প্রতি দুর্বলতা আগে থেকেই ছিল, তাই সে লামিয়ার ছাড়ি খেয়ে তৎক্ষণাৎ HR-কে ফোন করে আর লামিয়ার ট্রান্সফারটা ক্যান্সেল করায়। এরপর লামিয়ার কথা মতো সে সব জায়গা থেকে লামিয়াকে আনব্লক করে দেয়। ফলে এরপর থেকে তাদের মধ্যে আবারও মেসেঞ্জারে চ্যাট হওয়া শুরু হয়। সেখান থেকে আমরা জানতে পারি লামিয়া সিয়াম নামে একটা ছেলের সাথে কমিটেড। তবে লামিয়া এখন সিয়ামের থেকে তার বস শাফকাতকে বেশি সময় দেয় এবং শাফকাতের প্রতি তার একটা দুর্বলতাও কাজ করে। সেদিন রাতে শাফকাতের নিজের বউয়ের প্রতি লয়ালিটি দেখিয়ে কান্না করাটা লামিয়ার কাছে বেশ অ্যাপিয়ালিং লেগেছে। রাতের বেলা অফিস থেকে ফিরে শাফকাত তার বাসার নিচে দাঁড়িয়ে লামিয়াকে ফোন করে আর জানায় তারা তাদের এই পরকীয়ার সম্পর্কটা কন্টিনিউ করবে, তবে গোপনে। তাই সে লামিয়াকে বলে আমরা অফিস টাইমে যত ইচ্ছা মেসেজ করব, কথা বলবো, কিন্তু বাসায় ঢোকার আগে সব মেসেজ আর কল লিস্ট ডিলিট করে দিয়ে তারপর বাসায় ঢুকবো। যেই কথা সেই কাজ। শাফকাত লামিয়ার সাথে করা সমস্ত মেসেজ আর কল লিস্ট ডিলিট করে দিয়ে বাসায় ঢুকে পড়ে। এরপর থেকে সারাক্ষণ তারা দুজনে মেসেজে কানেক্ট থাকতো এবং নিজেদের পছন্দ করা গান একে অপরের সাথে শেয়ার করত। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো শাফকাত যে টেক্সট বা গান লামিয়াকে সেন্ড করত সেগুলো সে তার বউ সামিনাকেও সেন্ড করে দিত। শাফকাতের কাছ থেকে এসব রোমান্টিক টেক্সট এবং গান পেয়ে তার বউ সামিনা কিছুটা অবাক হয়ে যায়, কারণ শাফকাত কখনোই দরকার ছাড়া তাকে টেক্সট দিত না। এদিকে দেখা যায় লামিয়া চাকরির পাশাপাশি একজন প্রফেশনাল সিঙ্গারও ছিল। সে তার লাইভ মিউজিকের একটা ভিডিও শাফকাতকে পাঠায়। শাফকাত তখন লামিয়ার পাঠানো সেই মিউজিক ভিডিওটি দেখে। এরপর শাফকাত অফিসে এসে লামিয়ার গানের অনেক প্রশংসা করে, তবে ছোট ড্রেস পরে কনসার্টে পারফর্ম করা নিয়ে সে কিছুটা সমালোচনা করে। সে লামিয়াকে বলে যাদের গায়কিতে কমতি আছে তারা শরীর দেখিয়ে সেটা কাভার করে, তোমার তো গানের গলায় কোনো কমতি নেই, তাহলে তোমার কেন শর্ট ড্রেস পরে পারফর্ম করতে হবে। শাফকাতের মুখে এই কথা শোনার পর লামিয়া তখন অনেক রেগে যায় আর সেখান থেকে চলে আসে। শাফকাত নিজেও তখন বুঝতে পারে ড্রেস নিয়ে কথা বলাটা তার একদম উচিত হয়নি, তাই সে রাতের বেলা সরি বলার জন্য লামিয়াকে ফোন দেয়। কিন্তু লামিয়া তখন ব্যস্ততা দেখিয়ে ইচ্ছে করে ফোনটা কেটে দেয় আর বলে কিছুক্ষণ পরে ফোন করবে। এরপর অনেকক্ষণ যাবৎ শাফকাত লামিয়ার ফোনের জন্য অপেক্ষা করে, কিন্তু এদিক থেকে লামিয়া ইচ্ছে করেই কোনো মেসেজ বা কলের রিপ্লাই করে না। পরের দিন সকালে শাফকাত একটা ক্লায়েন্ট মিটিং এ যায়। সেখানে গিয়ে তার সাথে লামিয়ার দেখা হয়। তখন সে লামিয়াকে জিজ্ঞেস করে সকালবেলা গুড মর্নিং মেসেজ দিয়েছি, রিপ্লাই দিলে না যে? তখন লামিয়া বলে ব্যস্ত ছিলাম, তাই দেখতে পাইনি। শাফকাত তখন বুঝতে পারে লামিয়া তাকে ইচ্ছে করে ইগনোর করছে, তাই সে লামিয়াকে নরমাল হতে বলে। কিন্তু লামিয়া সরাসরি বলে দেয় সে এরকম লুকোচুরি আর নোংরা সম্পর্কে থাকতে চায় না। এটা শুনে শাফকাত তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে থাকে। মূলত লামিয়া অফিসে যাওয়া আসার সময় মেট্রো রেলে যাতায়াত করত, তাই মিটিং শেষে লামিয়া যখন বাসার দিকে রওনা দেয় তখন শাফকাতও নিজের গাড়ি রেখে লামিয়ার সাথে মেট্রো রেলে চড়ে বসে। সে বিভিন্ন ভাবে রিলেশনটা কন্টিনিউ করার জন্য লামিয়াকে প্রেসার দিতে থাকে। পরের দিন সকালে লামিয়া প্রেজেন্টেশন দেখানোর জন্য ল্যাপটপ নিয়ে আসে।
প্রেজেন্টেশন দেখতে দেখতে হঠাৎ করেই পপ আপ হিসেবে লামিয়ার বয়ফ্রেন্ড স্টিয়ামের একটা মেসেজ শো করে সামনে, যেটা দেখে শাফকাত খুবই কষ্ট পায়। লামিয়াও তখন শাফকাতের কাছে তার বয়ফ্রেন্ডের অনেক প্রশংসা করে। সে জানায় স্টিয়াম সবসময় তার খেয়াল রাখে আর অনেক কেয়ার করে, আর এজন্য সে নিজেও স্টিয়ামকে অনেক ভালোবাসে। এগুলো শুনে শাফকাত তখন বাচ্চাদের মতো মুখ গোমরা করে বসে থাকে, আর শাফকাতের এই চেহারা দেখে লামিয়াও তখন বেশ মজা পায়। এরপর প্রেজেন্টেশন দেখা শেষ হলে লামিয়া শাফকাতকে খাবার খাওয়ার জন্য ডাকে। তখন লামিয়ার মুচকি হাসি দেখে আমরা বুঝতে পারি তাদের দুজনের সম্পর্ক আবারও ঠিক হতে চলেছে, আর এরপর থেকে তারা আবারও তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে শুরু করে। পরের দিন অফিসের কাজে ব্যাংকক যাওয়ার জন্য বের হয় শাফকাত। তার ছেলে শুভ্র তাকে এয়ারপোর্টে ড্রপ করে দেয়, কিন্তু এদিকে দেখা যায় শাফকাত অফিসের কাজের কথা বলে কক্সবাজারে এসেছে লামিয়ার সাথে সময় কাটাতে। এর মধ্যে ঘটে যায় আরো একটা ঘটনা। ঢাকা টু ব্যাংককের যে প্লেনের টিকিট কেটেছিল শাফকাত, সেই প্লেনটা সেদিন মায়ানমারে জঙ্গলে বিধ্বস্ত হয়ে যায়, আর নিউজ বের হয় ওই প্লেনে থাকা সমস্ত যাত্রী মারা গিয়েছে। এই নিউজটা টিভিতে দেখে শাফকাতের বউ এবং ছেলে খুবই চিন্তায় পড়ে যায়, আর শাফকাতের বউ সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয়। আর ওইদিকে লামিয়ার সাথে হোটেল রুমে সময় কাটানো অবস্থায় শাফকাত সাহেব এই নিউজটা দেখতে পেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ সে তো বাসায় বলে এসেছে সে ব্যাংকক যাচ্ছে, আর এখন যেহেতু ব্যাংককগামী প্লেনটা দুর্ঘটনার শিকার হয়েছে, তাই তার লাশ এখন মায়ানমার জঙ্গলে পড়ে থাকার কথা। এসব বলে সে অনেক কান্নাকাটি করতে থাকে আর চিন্তা করতে থাকে সে বাসায় গিয়ে কি বলবে, কারণ এখন যখন বাসায় জানতে পারবে সে ব্যাংককে না গিয়ে কক্সবাজার এসেছে, তখন অবশ্যই তার বউ তাকে সন্দেহ করা শুরু করবে। এতে লামিয়াও খুব টেনশনে পড়ে যায়, কারণ এই ঘটনা জানাজানি হলে তার নিজের রেপুটেশনও খারাপ হবে। যাই হোক, কক্সবাজারে কিছু সময় কাটিয়ে তারা রাতে ঢাকায় ফিরে আসে। বাসায় এসে শাফকাত তার বউ সামিনাকে বোঝায় ব্যাংকক যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ রিং কলার মালিক ইমার্জেন্সি ভাবে কক্সবাজার ডেকেছিল, যার কারণে ব্যাংকক না গিয়ে তাকে সোজা কক্সবাজার যেতে হয়েছে। আর এতটাই ইমার্জেন্সি ভাবে যেতে হয়েছে সে সামিনাকে ফোন করার পর্যন্ত সময় পায়নি। সামিনা চুপ করে থাকায় সে সামিনাকে বলে, আমি যে জীবিত ফিরে এসেছি এটা তোমার ভালো লাগছে না? আমি সর্বোচ্চ কি করতে পারি? একটা মেয়ে নিয়ে কক্সবাজারে ফুর্তি করতে যেতে পারি, কিন্তু যদি সেটাও করে থাকি আমি তো জীবিত ফিরে এসেছি, তাই না? এটা তোমার ভালো লাগছে না? এসব বলে সে বিভিন্ন ভাবে সামিয়ার মন গলানোর চেষ্টা করে, কিন্তু সবকিছু শোনার পরেও সামিনার মনে সন্দেহটা থেকেই যায়। একদিকে তার স্বামী প্লেন দুর্ঘটনায় মারা যায়নি এটা ভেবে সে আনন্দ পেতে থাকে, অন্যদিকে পরকীয়ার সন্দেহে সে নিজের মধ্যে যন্ত্রণা অনুভব করে। যাই হোক, শাফকাত এটা সেটা বুঝিয়ে তার বউয়ের রাগ ভাগানোর চেষ্টা করে এবং পরবর্তী কিছুদিন সে তার পরিবারকে সময় দেয় এবং সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। তখন শাফকাত সামিনার সামনে অনেক কান্নাকাটি করে আর সামিনাকে নরমাল হতে বলে। তখন সামিনাও সবকিছু ভুলে তার স্বামীকে কাছে টেনে নেয় আর শাফকাতকে জানায় সে সামনে শুক্রবার সকালবেলা তার অফিসের সব কলিগদের সাথে দেখা করবে। এটা শুনে শাফকাত তখন ভয় পেয়ে যায় আর সামিনাকে বলে, তুমি আমাদের এই পার্সোনাল ব্যাপারটা অফিসের কলিগদের সাথে আলোচনা করবে, এতে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে? তখন সামিনা বলে, কাকে কি বলতে হবে সেটা আমি দেখব, তুমি সবাইকে অফিসে ডাকো। এরপর দেখা যায় শুক্রবারে অফিসের কলিগদের সাথে নিয়ে সামিনা শাফকাতের জন্মদিনের একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করে। অফিসের সব কলিগরাই শাফকাতকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সামিনার এই আয়োজনে শাফকাতও অনেক খুশি হয়। এরপর পার্টি শেষে শাফকাত যখন তার ডেস্কে বসেছিল তখন লামিয়া একটা ফুল নিয়ে এসে শাফকাতকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, আর এটা তখন ডেস্কের বাইরে দাঁড়িয়ে শাফকাতের বউ সামিনা দেখতে পায়। জন্মদিন উপলক্ষে বসকে ফুল দেওয়াতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে যখন দেখতে পায় লামিয়াও তার মতো হলুদ রঙের একই শাড়ি পরে অফিসে এসেছে, এটা দেখে তার আবারও সন্দেহ শুরু হয়। আর এবার সে সহজেই বুঝতে পারে লামিয়ার সাথে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক চলছে। তাই সামিনা রেগে গিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে।
তারপর রাতে বাসায় ফিরে শাফকাত তার বউকে বোঝানোর চেষ্টা করে আর বলে দুটি শাড়ি একরকম হতেই পারে, এটা সম্পূর্ণ একটা কাকতালীয় ব্যাপার। কিন্তু সামিনা তার কোনো কথাতেই আর বিশ্বাস করে না, কারণ সে খোঁজ নিয়ে দেখেছিল যেদিন শাফকাতের ব্যাংকক যাওয়ার প্লেনের দুর্ঘটনা ঘটে সেদিন অফিসে শাফকাতের মতো লামিয়াও অনুপস্থিত ছিল। সামিনার কাছে এসব শোনার পর শাফকাতের আর কিছুই বলার থাকে না। তখন সামিনা লাগেজ গুছিয়ে ছেলে মেয়েদের কাছে যায় আর জানায় তারা কিছুদিনের জন্য নানু বাড়িতে গিয়ে থেকে আসবে। কিন্তু বড় ছেলে শুভ্র ঠিকই বুঝতে পারে তার মা আর নানু বাড়ি থেকে ফিরে আসবে না। বাবা মায়ের আলাদা হওয়া দেখে তার ছেলে মেয়েরা খুবই কষ্ট পাচ্ছিল। তখন শুভ্র তার মাকে কাঁদতে কাঁদতে বলে, তোমরা আলাদা হলে আমাদের অনেক কষ্ট হবে, কিন্তু যদি বাবার সাথে থাকতে তোমার কষ্ট হয় তাহলে থাকার দরকার নেই। কিন্তু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যদি তোমার সাথে 3 দিন থাকি তাহলে আমি বাবার সাথে 4 দিন থাকবো, কারণ আমি আমার বাবাকে খুব ভালোবাসি। এসব বলে সে তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। এরপর সামিনা শাফকাতকে রেখে ছেলে মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। আর এদিকে অফিসে না গিয়ে রুমে বসে শাফকাত তার বউ এবং ছেলে মেয়েদেরকে মিস করতে থাকে। অফিসে না যাওয়ার কারণে শাফকাত আর লামিয়াকে নিয়ে বেশ চর্চা শুরু হয়ে যায়, যার কারণে লামিয়া বাধ্য হয়ে শাফকাতের বাসায় আসে আর শাফকাতকে বলে এই পুরো বিষয়গুলো নিয়ে তার রেপুটেশন খারাপ হচ্ছে। তাই শাফকাতও জানিয়ে দেয় সে সারা জীবন চেয়েছে একজন ক্লিন মানুষ হিসেবে থাকতে, কিন্তু এখন তার সবকিছু শেষ। আর তাই তার এখন ইচ্ছে করছে সংবাদ সম্মেলন দেখে তার পাপ স্বীকার করতে। এটা শুনে লামিয়া আরো রেগে যায়, কারণ লামিয়া তাকে অনেক সম্মান করত, কিন্তু এখন যদি বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুড়ি হয় তাহলে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর এই জন্য সে রেগে গিয়ে শাফকাতকে অনেক গালিগালাজ করে বাসা থেকে বেরিয়ে আসে। আর সেদিন সকালে সামিনাও এসেছিল শাফকাতের সাথে কথা বলতে। সে তখন লামিয়াকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখে। বাইরে দাঁড়িয়ে সে শুনতে পেয়েছিল শাফকাতকে লামিয়া গালিগালাজ করছে। যতই তারা সেপারেশন থাকুক, শাফকাত তো তার সন্তানের বাবা, তাই অন্য একটা মেয়ে সে তাকে এভাবে গালিগালাজ করবে এই ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। শাফকাতও তখন সামিনার সামনে কান্নায় ভেঙে পড়ে। আর ওইদিকে লামিয়াও তার বয়ফ্রেন্ডকে সবকিছু বলে দেয় আর তাকে জানায়, আমি তোমার সাথে চিট করেছি, কিন্তু এটা পুরোটাই মিস্টেক ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এসব বলে সে যখন কান্না করছিল তখন তার বয়ফ্রেন্ড সিয়াম বলে সে নিজেও লামিয়ার সাথে চিট করেছে, কারণ কিছুদিন আগে কাজিনদের সাথে কক্সবাজার যাওয়ার কথা বলে সে সারা নামে একটা মেয়ের সাথে সময় কাটিয়েছিল। এটা শুনে লামিয়া পুরো অবাক হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে, কারণ সে এতক্ষণ নিজের ডিসঅনেস্টি নিয়ে গিলটি ফিল করছিল। আর এখন যখন সে জানতে পারলো তার বয়ফ্রেন্ডও তার সাথে চিট করেছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে অনেক কান্না করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।